ভালোবাসা বলতে শুধু ছলনা, চারদিকে বিরহ বিচ্ছেদের গল্প। আমরা সবাই জানি বিষ খেলে মৃত্যু হবেই। ঠিক তেমনি কাউকে আমরা মন থেকে ভালোবাসলে আমাদের একটা সময় দুঃখ কষ্ট পেতে হয়, আর একটা সময় আমাদের জিন্দা লাশের মতো বেঁচে থাকতে হয়। তারপরও আমরা একে অপরকে ভালোবেসে ফেলি। ওই ভালোবাসার মানুষটাকে মনে করি পারফেক্ট জীবন সঙ্গী। এর কারণ কি জানেন? আমরা প্রত্যেকটি মানুষ চাই যেন আমাদের জীবন সঙ্গীটা ঠিক আমাদের মনের মতো হয়, কিন্তু কিছু কিছু বেঈমান স্বার্থপর আমাদের সাথে চিট করে। এসব বেঈমান মানুষগুলো স্বপ্ন দেখাবে, ভালোবাসা শিখাবে, সারা জীবন পাশে থাকার স্বপ্ন দেখিয়ে আমাদের সব স্বপ্নগুলো ভেঙে চুরে চুরমার করে দিয়ে শেষে চলে যায় কোন এক তৃতীয় ব্যক্তির কাছে। আরেকজন মনের দুঃখ কষ্ট বিরহ বিচ্ছেদের জ্বালা নিয়ে বেঁচে থাকতে হয়। এর নাম কি ভালোবাসা? এমন ভালোবাসাকে আমি ঘৃণা করি। আমি বুঝতে পারিনি আমার জীবনে এমন একটা অধ্যায় আসবে যার প্রতিটি লাইনে আমাকে কাঁদিয়ে ছাড়বে। জীবন অনেক ভুল করেছি, কিন্তু মানুষ চিনতে যে ভুল করেছি এটার জন্য আরো বেশি আফসোস হয়। নারীর ঘৃণা পুরুষ তোমার ছলনার চেয়েও মারাত্মক। নারী একবার জেদ ধরলে শখের পুরুষ কেন পুরো দুনিয়া ছাড়ার ক্ষমতা রাখে। চুপ থাকি বলে দুর্বল ভেবো না। হাসতে হাসতেও কিন্তু তোমার হাসিটাই কেড়ে নিতে পারি, তুমি টেরও পাবা না। তুমি ভুল করেও ভেবো না আমি সেই আগের মতোই আছি। আমি সেই আগের মতো নেই, এখন আমি অনেক চেঞ্জ হয়েছি। একবার বাঁশ দিতে এসে পুরো বাঁশের ঝাড় রেডি করে রেখেছি। বোকা ছিলাম বলে যেভাবে ইচ্ছে সেভাবে অপমান করেছো। এখন ওই সুযোগটা নেই তোমার। এখন আমি তোমার ক্লাস নেওয়ার যোগ্যতা রাখি। আমি এখন কাউকে কিছু বোঝাতে ভালো লাগে না। কেউ আমাকে বুঝলে বুঝুক, না বুঝলে ভুল বুঝুক। যার চিন্তা ভাবনা যেমন আমি তার কাছে তেমনই থাকতে চাই। দিন শেষে আমি আমার মতো, আমি অন্য কারো মতো হতে চাই না।